দেখেছিলাম কিভাবে আফটার ইফেক্টের যে ইয়াগুলো আছে, ওয়ার্ক স্পেসের যে এলিমেন্টগুলো আছে সেই জিনিসগুলো সাজানো যায়। এন্ড পাশাপাশি হচ্ছে আমরা কি ফ্রেম দিয়ে কিছু জিনিস দেখেছিলাম যে একটু নাড়াচাড়া করার মতো এগুলোর মুভমেন্ট। আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা আশা করি বুঝতে পারছেন, আর যারা প্র্যাকটিস করেন নাই সময় করে অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে। সো আমরা আজকে একটু হচ্ছে এই ম্যানুয়ালি কিছু টেক্সট অ্যানিমেশন দেখব এবং টেক্সটের কিছু ইফেক্ট আছে সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এখানে একটা ইলাস্ট্রেটরে ডিজাইন করা কোনো একটা জিনিস আমরা এখানে হচ্ছে ইম্পোর্ট করে, আচ্ছা গত দিনের যে প্রজেক্ট ছিল সেম প্রজেক্টের মধ্যে আমি নতুন নতুন কম্পোজিশন নিয়ে কাজ করব, যেহেতু আমরা একটা প্রজেক্টের মধ্যে সবকিছু কমপ্লিট করতে পারি। ঠিক আছে। সেটা ছিল ফার্স্ট ক্লাসের কম্পোজিশন, অ্যান্ড আজকে হচ্ছে আমরা করি সেকেন্ড ক্লাস। এবং আমাদের ইসের সাইজ থাকবে এখানে যা ছিল 1080 বা 1080 এবং 15 সেকেন্ড ডিউরেশন। আগের যে সেটিংসগুলো ছিল পুরো সেটিংসগুলো সেম থাকবে। আচ্ছা, এখানে দেখেন টাইম লাইনে কম্পোজিশন এখন হচ্ছে টোটাল তিনটা। একটা আছে ফার্স্ট কম্পোজিশন যেটা দিয়ে আমরা গতদিন ক্লাস করছিলাম, আর একটা আছে হচ্ছে রেন্ডার কিউ যেই কম্পোজিশনের মাধ্যমে আমরা সেভ করছিলাম, এন্ড পাশাপাশি আজকের যে নতুন কম্পোজিশন সেইটা। ঠিক আছে। সো মনে করেন যে আমরা এখানে হচ্ছে একটা ডিজাইন টাইপের কিছু একটা আমরা এখানে বানাবো। ঠিক আছে। সো ডিজাইন টাইপের বানানোর জন্য মনে করি এখান থেকে একটা শেপ নেই, একটা শেপ নিচে একটা শেপ নিলাম। এটারে মনে করি যে হচ্ছে আমরা এই শেপটা মনে করি যে একটা টেবিল মতো। ঠিক আছে। একটু চিকন করা যায়, একটা টেবিল মতো একটা শেপ থাকলে এখানে। আর এর উপরে হচ্ছে একটা নিব সার্কেল। আমরা আজকে একটা প্রপার বাউন্স, যে বল বল বাউন্সের যে অ্যানিমেশন আছে রিয়েলিস্টিক যে জিনিসটা ওইটুকু আমরা দেখব। ঠিক আছে। সো গতকালকে ভিতরে যে ভ্যালুগুলো দেখছিলাম তার পাশাপাশি হচ্ছে এটার নাম বল এন্ড এটার নাম হচ্ছে টেবিল। ওকে, বলের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে ব্লু, এন্ড টেবিলটা সাধারণত আমরা একটু এই টাইপের দিই। ঠিক আছে। সো এখন আমরা যদি একটু রিয়েলিস্টিক চিন্তা করি, বলটা যখন টেবিলের উপরে আঘাত করবে ওই জিনিসটা তখন নড়াচড়া করবে। ঠিক আছে। সো আমরা এটাকে রিয়েলিস্টিক ওয়েতে অ্যানিমেশন করার জন্য আমাদের একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখতে হবে। সো মনোযোগ দিয়ে আশা করে দেখবেন। সো প্রথম কাজ হচ্ছে আমাদের বলটাকে টাচ করানো। গতদিনে যে জিনিসটুকু দেখেছিলাম, গতদিনে যা দেখছিলাম আমরা জাস্ট পজিশনটা চেঞ্জ করছিলাম। ঠিক আছে। একটা বল শুরুতে পজিশন থাকবে এখানে, যেমন এই যে পজিশনটা আছে এটাতে আমরা কি ফ্রেম অ্যাড করলাম, অ্যান্ড 1 সেকেন্ডের মধ্যে টাইম লাইনটা একটু বড় করে জুম করে দেখেন। টাইম লাইন বড় করলে এখানে যে ফ্রেমগুলো দেখা যাবে এটা 12 ফ্রেম, 24 ফ্রেম। আমরা যেহেতু 24 ফ্রেম পার সেকেন্ড দিয়ে হচ্ছে ইয়া করছি, আমাদের কম্পোজিশন ক্রিয়েট করছি, তো 24 ফ্রেম হচ্ছে হাফ সেকেন্ড 24 ফ্রেমে। তো হাফ সেকেন্ড আমি এটাকে নিয়ে আসলাম হচ্ছে এই জায়গাতে, অ্যান্ড ফুল 1 সেকেন্ডে সে আবার আগের জায়গাতে ফিরে যাবে। এটা একটা নর্মাল কাজ। ঠিক আছে। দেখেন এখন যখন এই জায়গাতে টেবিলটা টাচ করতেছে, টেবিলটা টাচ করার সাথে সাথে আমি চাচ্ছি কি টেবিলটা একটু নড়াচড়া করবে, টেবিলটা একটু মুভ করবে। ঠিক আছে। সো টেবিলের যে ইয়াটা লেয়ারটা আছে টেবিলের লেয়ারটা সিলেক্ট করলাম। আচ্ছা, টেবিলের লেয়ারে পরে আসে, আগে এটারে আর একটু অ্যাডভান্স করি। সো এটা উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন বলটা হালকা একটু লম্বা হবে। ঠিক আছে। সো যখন লম্বা হবে তখন আমরা স্কেল অ্যানিমেশন করব। স্কেলটা আপাতত নর্মালি এরকম থাকবে, এন্ড এখানে হচ্ছে স্কেলের কানেকশন আছে যে হাইট এবং উইথ দুই পাশ থেকে কেমন কি হবে। সো দুইটাকে আমরা লিঙ্ক সরাই দেবো আলাদা। এখন চাইলে আমরা স্কেলের হাইট আলাদা করতে পারি, উইথ আলাদা করতে পারি এবং হাইট আলাদা করতে পারি। ঠিক আছে। সো এইভাবে আমরা করব। এখান থেকে যখন এই পর্যন্ত আসবে, এ পর্যন্ত আসলে সে হালকা একটু চিকন অবস্থায় আসবে, এন্ড যখন এই জায়গাতে এসে টাচ করবে বাড়ি খাবে, যখন সে বাড়ি খাবে জিনিসটা তখন এরকম চ্যাপটা হয়ে যাবে। ঠিক আছে। সো আবার এখানে উঠে যাইতে যাইতে
আগের মতো হবে। অ্যান্ড ফাইনালি উপরে যাওয়ার সময় প্রথম যে কি ফ্রেমটা আছে এটাকে কপি পেস্ট করে এখানে ছেড়ে দিলাম। তো পুরো জিনিসটা এখন দেখেন কেমন দেখা যায়, এরকম। এটা আস্তে করে আসবে, এখানে বাড়ি খাবে একটু নিচে, ওকে। দেখেন উপর থেকে পড়তেছে, বাড়ি খাচ্ছে, আবার চলে যাচ্ছে। বুঝতে পারছেন এই জিনিসটুকু? এখন এই জিনিসটাকে যদি আমরা কন্টিনিউয়াস প্রসেস চাই তাহলে কি করব, সবগুলো কি ফ্রেমে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পরবর্তী যে জায়গাটা আছে পরবর্তী 12 ফ্রেম এখানে নিয়ে যে বসাই দিব, আবার পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, এবার সবগুলোরে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করি। পুরোপুরি আমরা মোটামুটি এখানে 5 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানিমেশনটা হয়েছে। এখন যদি একটু দেখি, দেখেন দেখেন কি করতেছে, সে উপর থেকে পড়তেছে, টেবিলে টাচ করতেছে। এখন টেবিলে টাচ যখন করতেছে, টাচ করার সময়টাতে আমি বলছি কি যে টেবিলটা একটু নড়াচড়া করে উঠবে। ঠিক আছে, সো এই পর্যন্ত টেবিলটা এখানে ঠিকঠাক আছে। ট্রান্সফর্ম ওপেন করি, এন্ড এখানে দেখেন রোটেশন নামে একটা অপশন আছে। সো রোটেশনটা অন করি, রোটেশন অন করার পরে এই বরাবর টেবিলটা ঠিক থাকবে। যখন সে গ্রাউন্ডে টাচ করে ফেলছে তখন হালকা একটু রোটেট হবে, দেখেন এদিকে হালকা একটু রোটেট হবে এরকম। এন্ড এটা যখন আবার উপরে উঠে যাচ্ছে তখন আবার সে আগের জায়গাটায় চলে আসবে 5 সেকেন্ড। জাস্ট এটুকু দেখেন, দেখছেন যখন সে গুতা খাচ্ছে হালকা একটু রোটেট হচ্ছে। বোঝা যায় জিনিসটা? কিন্তু সমস্যা হলো যখন সে বাঁকা হচ্ছে, দেখেন এই পাশ থেকে হালকা একটু ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে টেবিলের কর্নারটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা জাস্ট এটার স্কেল করে একটু বড় করে দিতে পারি যাতে বাইরে দেখা না যায়। এই যে এখন এই সেম জিনিসটা রিপিট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই বরাবর সবগুলোতে যেখানে এসে টাচ করবে সেই জায়গাতে আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। দেখেন বুঝতে পারছেন এটুকু কি ফ্রেমের এই কপি কপি পেস্টের পুরো জিনিসটুকু কি বুঝতে পারছেন আপনারা? এখানে আমরা নতুন একটা রোটেশন যে ভ্যালুটা আছে, রোটেশন যে ইফেক্টটা আছে সেই জিনিসটা ব্যবহার করছি। সো আমাদের পুরো টাইম লাইন হচ্ছে 15 সেকেন্ডের এবং আমরা এখানে 6 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করছি। এই যে টাইমলাইন ইন্ডিকেটর যেটা আছে, টাইমলাইন ইন্ডিকেটর যেটা আছে এই ইন্ডিকেটরটা টেনে আপনি যখন দূরে সরাই দেবেন তার মানে হচ্ছে আপনার 15 সেকেন্ডের টাইমলাইনের ভিতরে, 15 সেকেন্ডের কম্পোজিশনের ভিতরে আপনি কত সেকেন্ড ব্যবহার করবেন এইটুকু। ঠিক আছে, এটা জাস্ট আমি 6 সেকেন্ড ব্যবহার করছি, 6 সেকেন্ড পর্যন্তই থাকবে। এই যে আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখবো হচ্ছে এর ভিতর দিয়ে আমরা টাইপ করব। ঠিক আছে, টাইপোগ্রাফি অ্যাড করব বা টেক্সট অ্যাড করব এবং টেক্সটটাকে হচ্ছে ইয়া করব কি বলে কিনেটিক টাইপোগ্রাফি অ্যানিমেশন টাইপের আমরা করব। ঠিক আছে, সো টাইপোগ্রাফি অ্যানিমেশন করতে হলে আমরা যেই প্রপার্টিগুলো শিখলাম, যতটুকু দেখলাম এই জিনিসটুকু দিয়েই সম্ভব। ওকে, এখানে এটা আসবে। আচ্ছা, স্কেল, পজিশন, রোটেশন অ্যান্ড অপাসিটি এই ভ্যালুগুলো সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছি। এখন আমাদের এই জিনিসগুলো ব্যবহার করে কিনেটিক টাইপোগ্রাফি আমাদের বানাইতে হবে। ঠিক আছে, সো এটা যা হয়েছে এই পর্যন্ত এভাবে থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে এটারে হাইড করে রাখতে পারি। সেকেন্ড কম ক্লাসে যেটা, এটা হাইড করে রাখলাম, ওইটুকু দরকার নেই। এবার আসলে আমরা টাইপ করি। সো এখান থেকে টাইপ করেন হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং। আচ্ছা, টাইপ করার পরে এই জিনিসগুলো পরিবর্তন করার জন্য বা এটার মডিফাই করার জন্য আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপে শিখেছিলাম কি ক্যারেক্টার প্যানেল ছিল আমাদের। ক্যারেক্টার প্যানেল দিয়ে মোটামুটি সবকিছু আমরা মডিফাই করতে পারতাম। সো এখানেও দেখেন টেক্সট নামে একটা প্যানেল আছে এবং টেক্সট প্যানেলের ভিতর থেকে সবকিছু আপনি মডিফাই করতে পারবেন। একদম প্রথমে যেটা আছে এটা ফন্ট স্টাইল, ফন্ট আপনি যে ধরনের ফন্ট দিতে চান সেই ফন্ট স্টাইল। অ্যান্ড এটা হচ্ছে ওটা ফন্টের ফ্যামিলি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্টের স্টাইল, রেগুলার, বোল্ড। এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা হচ্ছে ফন্টের ট্র্যাকিং, ক্যারেক্টার লিডিং যেটা বলে ক্যারেক্টার লিডিং। আর এটা হচ্ছে
ইয়া লাইন, আমরা এগুলো সবই চিনি। অ্যান্ড ফিল কালার, ঠিক আছে। সো ফিল কালার বা আদার্স যা যা আছে, টাইপোগ্রাফি অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার প্যারাগ্রাফ টাইপ যা আছে, অ্যালাইনমেন্ট, এগুলো সবই মোটামুটি আমাদের পরিচিত। সো এখন এই টাইপোগ্রাফির সাথে আমরা কি ধরনের ইয়া করতে পারি, আমরা এটাকে কিভাবে মডিফাই করতে পারি। সো এটারে চাইলে আমরা এখান থেকে একটু ভিন্ন ওয়েতে মডিফাই করতে পারি। যেমন এখানে ট্রান্সফর্মে আসেন, ট্রান্সফর্মে একদম শুরুতে এটার স্কেল থাকবে 0, একদম 0 থাকবে স্কেল, ঠিক আছে। 0 স্কেল দিয়ে এটাকে আমরা হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত আসতে আসতে এটাকে দিব আমরা 100% যতটুকু ছিল। তাহলে এটা কেমন হবে, একদম 0 থেকে এরকম ভাবে আসবে, ঠিক আছে। সো 0 থেকে আসার পরে এটা হালকা একটু রোটেট হয়ে পিছনের দিকে আবার ঘুরে চলে যাবে, তারপরে নতুন আরেকটা টেক্সট আসবে। সো এটা যদি আমরা আরেকটু পিছাই দিই, যেমন এখান থেকে হচ্ছে আমরা হাফ সেকেন্ড, একটু দ্রুত আসবে, দ্রুত আসার পরে এই জায়গায় এসে হালকা একটা রোটেশন মাইরে আবার সে হারাই যাবে, ঠিক আছে। এই জায়গাতে একটা রোটেশনের 0 কি ফ্রেম দিলাম, অ্যান্ড একটু আগায় নিয়ে এটার আমরা 360 ডিগ্রিতে ঘোরাবো, একটা পাক মারবে। সো বিষয়টা কেমন হবে, এরকম। ও, এত অল্প সময়ের মধ্যে পাক মারলে তো বোঝা যাচ্ছে না, সমস্যা নাই, যতটুকু বোঝা যায়। ওকে, এবার এই জায়গা থেকে আবার স্কেলটা সেম ওয়েতে ডাউন করে দেবো। স্কেলে এখানে নতুন একটা কি ফ্রেম অ্যাড করবো, অ্যান্ড 1 সেকেন্ডের এই পাশে যে এই জায়গাতে আবার দিয়ে দেবো 0। তাহলে কি হবে, ঘটনাটা আসলো, ঘুরলো এবং চলে গেল। সো মাঝখানে যে সময়টা আসার পরে এই যে একটু সময় যেটা আছে এটাকে যদি একটু বাড়াই দিতে চাই, যে একটু কি লেখাটা আসলে এই লেখাটা পড়তে হবে সেই ধরনের যদি করতে চাই, তাহলে এই কি ফ্রেম গুলারে একটু দূরে সরাই দিতে হবে। সো একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের দূরত্ব যতটুকু থাকবে, আপনার অ্যানিমেশনের টাইম ডিউরেশন ঠিক ততটুকু থাকবে। দেখেন, এটার 1 সেকেন্ড পর্যন্ত এখানে রাখি, এই বরাবর, ব্যাস চলে গেল। এখন এই যে লেখা একটা চলে গেল, এটা যাইতে যাইতে নতুন আরেকটা লেখা ভিতর থেকে উঠে আসবে। ই লার্নিং এন্ড আর্নিং, আমি মনে করি যেখানে একটা ব্রাঞ্চের নাম লিখে দেবো। সো এটা তো টেক্সট এই পর্যন্ত থাকলেই হচ্ছে। টেক্সটের যে লেয়ার আছে এই লেয়ার আমার ডাইনের দিকে আমার এখন হচ্ছে সরানোর বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আমার দরকার নাই, ঠিক আছে। সো এই অংশটুকু আমি কেটে দিব। কাটার জন্য কি করব, এই যে লাস্টে যে ইয়ে আছে, মাথা আছে, ফ্রেমের মাথা, এটা ধরে নিয়ে এসে গুছায় ফেলেন এখানে যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে। এই পর্যন্ত আমার প্রয়োজন। এখন এই সেম টেক্সটটাকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, ডুপ্লিকেট প্রেস করে এই লেখাটারে আবার সরাই নিয়ে আসবো লেয়ার। এটা যেখানে শেষ হয়েছে, এই লেয়ারটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার নতুন আর একটা লেয়ার শুরু হবে। দেখেন, এটা এখানে শেষ হয়েছে, এই যে। এবার এটার টেক্সটটাকে পরিবর্তন করে দেবো। সেকেন্ড যে লেয়ারটা আমরা নিছি, সেকেন্ড লেয়ারের টেক্সট পরিবর্তন করে দেবো। সো টেক্সট পরিবর্তন করার জন্য এর উপরে ডাবল ক্লিক করলেও পরিবর্তন করা যাবে, অথবা আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে এই যে টেক্সটের ভিতরে এটার ইফেক্ট কন্ট্রোল করব। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোল এখান থেকে আসতেছে না, সমস্যা নেই, জাস্ট ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখানে দেন মনে হচ্ছে ঢাকা ব্রাঞ্চ। তাহলে কি হইলো, এরকম ভাবে লার্নিং আসলো, এটা চলে গেল, ঢাকা ব্রাঞ্চ আসলো, আবার এটা চলে যাবে। এরপরে হচ্ছে এটার আবার ডুপ্লিকেট করেন, এন্ড এর নাম দিয়ে দেন হচ্ছে ব্যাস 5, ব্যাস 5। জিনিসগুলো খুব ফাস্ট হচ্ছে, এগুলো যদি স্লো করতে চাই তাহলে কি ফ্রেমের ভিতরে ডিউরেশন বাড়াই দিতে হবে। এখন একটার কালার চেঞ্জ যদি করতে চাই, প্রত্যেকটার কালার যদি চেঞ্জ করতে চাই, ফিল থেকে যেটাতে যে কালার দিতে মন চায় সেটাতে সেই কালার দিয়ে দিলে হবে। এই জিনিসটুকু কি ক্লিয়ার হয়েছেন আপনারা? টেক্সট লুপ অথবা কিনেটিক টাইপোগ্রাফি, টেক্সট অ্যানিমেশন, এটা জাস্ট একটা সিস্টেম দেখালাম, রোটেশন হয়ে স্কেল হচ্ছে। এখন যদি আমরা এটার পজিশন চেঞ্জ করি, পজিশন এটা শুরুতে এখানে আসলো এবং চলে যাওয়ার সময় সে এই একই জায়গাতে যাবে না, চলে যাওয়ার সময় সে অন্য জায়গা যাবে।
সো চলে যাওয়ার সময় শুরু এখান এখান থেকে আসলো, চলে যাওয়ার সময় বা অনেক বাম পাশ থেকে এসে বের হয়ে যাবে। সো যেই জায়গা থেকে আমি এর বের করতে চাই ওই জায়গাতে টাইমলাইন ইন্ডিকেটরটা নিয়ে রাখবো, আর এখান থেকে পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব। সো প্রথম কি ফ্রেমটা হচ্ছে স্টিল, এখান থেকে শুরু। প্রথম যে কি ফ্রেমটা অ্যাড হবে এটা হবে এখান থেকে শুরু, এবং শেষে যে কি ফ্রেমটা অ্যাড করব এটা হচ্ছে শেষ অবস্থা। শেষ অবস্থা কি হবে, আমি বললাম কি শেষ অবস্থা হবে এর এই পাশ দিয়ে এসে বের হয়ে যাবে। শেষে কিন্তু একটা কি ফ্রেম নেওয়া আছে, এখন দেখেন এখান থেকে আসতেছে এবং ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, বাম পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে ঠাস করে। এবং এটারে বললাম কি এই জায়গা পর্যন্ত তুমি স্টিল থাকবা, এই যে ট্রান্সফর্মের ভিতর থেকে পজিশন এখানে স্টিল, এবং লাস্টে বললাম কি তুমি ডাইন পাশ থেকে বের হয়ে যাবা, এই পাশ দিয়ে বের হয়ে যাবা, জাস্ট ধরে বের করে দেন কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এরকম। ঠিক আছে, এন্ড বাকি যেটা ছিল ওইটা ওখানেই যাবে। So, আপনি একটা টেক্সটকে বা একটা অবজেক্টকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন, বিভিন্নভাবে খেলাইতে পারবেন। পুরো জিনিসটা ওয়ান বাই ওয়ান করতে হবে এবং পুরোটুকু জিনিস দিয়ে একটা স্টোরি সাজাইতে হবে, যে আপনি যে কাজটা করতেছেন এটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো গল্প বলতেছে কিনা। যদি আপনি কাস্টমারের বা আপনার ক্লায়েন্টের অ্যাটেন্ড ইয়া করতে চান আর কি, মানে কি বলে এটারে, মানে অ্যাটেনশনটা ধরতে চান, ক্লায়েন্টরে ধরে রাখতে চান, বা আপনার অডিয়েন্স যারা থাকবে অ্যানিমেশন যখন বানাবেন তাদেরকে যদি ধরে রাখতে চান, তাহলে তাদেরকে আপনার কাজ দিয়ে কোনো একটা গল্প উপস্থাপন করতে হবে। ঠিক আছে, সো কাজ দিয়ে যখন গল্প উপস্থাপন করবেন অটোমেটিকলি তখন হচ্ছে ইয়াগুলা থাকবে, মানুষ দেখবে এই জিনিসগুলা, র্যান্ডমলি জিনিসপত্র যখন আসবে তখন দেখবে। ঠিক আছে, এইবার আসেন, এটা হচ্ছে টেক্সট, একদমই নর্মাল টেক্সট অ্যানিমেশন। এখন আমরা এই টেক্সট দিয়ে সমস্যা নেই, আপনারা নিজেরা বানাইলে ঘুরবেন। সো এই টেক্সট গুলা এটা হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে কিছু ভ্যালু চেঞ্জ করে এডিট করলাম, বা ভ্যালু চেঞ্জ করে হচ্ছে আমরা এটার একটা অ্যানিমেশন বানালাম। এখন এখানে আমাদের যে প্রিসেট বা ইফেক্ট গুলো আছে, ডিফল্ট যে ইফেক্ট গুলা, সেই ইফেক্ট গুলা দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি সেইগুলো একটু দেখি চলেন। আমাদের যে লেখা ছিল জাস্ট লেখাটা আমি কপি করে নিই, আর এগুলো হাইড করে দিই, নতুন আরেকটা টাইপ টেক্সট লেয়ার নিব। নতুন আরেকটা টেক্সট লেয়ার নিলাম এবং এটাতে আমরা ডিফল্ট কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো ডিফল্ট ইফেক্ট কোথায় পাবো, এখান থেকে দেখেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট নামে একটা অপশন আছে, যদি আপনাদের এখানে না থাকে তাহলে উইন্ডো মেনু থেকে নিয়ে আসবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট। সো ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ভিতরে দেখেন টেক্সট নামে আরেকটা অপশন আছে। টেক্সটের ভিতরে কি কি আছে এখানে, এর ভিতরে যতগুলো ইফেক্ট আছে প্রত্যেকটা ইফেক্ট যদি আমরা ঘুরে ঘুরে অ্যাপ্লাই করতে চাই তাহলে হিউজ পরিমাণের ইফেক্ট আছে। এখন সবগুলো ইফেক্টের নাম আমাদের সবসময় মনেও থাকবে না, এবং সকল ধরনের ইফেক্ট আমাদের একসাথে কাজেও লাগবে না। ঠিক আছে, সো বেশিরভাগই এখানে আছে হচ্ছে 3D ইফেক্ট টাইপের ভিতরে নাম্বার আছে আর হচ্ছে টাইম কোড আছে। সো এই জিনিসটা আমাদের দরকার নাই। সো এখান থেকে আমরা বেশিরভাগ ব্যবহার করি কি, যে টাইপোগ্রাফি, হ্যাঁ, বা টাইপ ফেস যেটাকে বলে। এই দেখেন টাইপ রাইটার, এই যে লাস্টে যে অপশনটা আছে অ্যানিমেট ইন টাইপ রাইটার, এটা হচ্ছে অ্যানিমেশন প্রিসেটের ভিতরে আসলে এখানে টেক্সটের ভিতরে যে ইফেক্টগুলো আছে। সো এর ভিতরে দেখেন 3D টেক্সটের কিছু ইফেক্ট আছে, তারপরে হচ্ছে অ্যানিমেট ইন, অ্যানিমেট আউট, এগুলোর মধ্যে আবার আলাদা আলাদা অনেক ইফেক্ট আছে। ঠিক আছে, সো একটা টেক্সটকে আপনি নর্মাল একটা টেক্সটকে আপনি 3D স্টাইলে কিভাবে নিয়ে আসতে পারবেন, যেমন এখান থেকে জেড পজিশন। সো এটা জাস্ট ধরে সাইডে দেবেন, দেখেন এইরকম ভাবে এই টেক্সটগুলো আসবে। সো এখানে যে ইফেক্টগুলো আছে এই সেম ইফেক্ট আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, ফিল্মোরা, তারপরে আরো যে যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকটা সফটওয়্যারে প্রিমেডেড অলরেডি তৈরি করা আছে তা পাবেন, কিন্তু ওই জিনিসগুলো কাস্টমাইজেবল না, যা আছে তাই আপনার ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যখন এখানকার কোনো জিনিস ব্যবহার করবেন এবং এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে কাস্টমাইজেবল, আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এর পার্থক্য। সো এটা হচ্ছে 3D অ্যান্ড ইফেক্ট কন্ট্রোল। ঠিক আছে, সো এখান থেকে এইগুলারে যদি আমরা নতুন কোন ইফেক্ট দেই, এখান থেকে নতুন আর একটা ইফেক্ট আমরা ফ্লিপ ইন এটা অ্যাপ্লাই করি। সরি,
শুরুতে যে ইফেক্টগুলো আছে এইটারে হচ্ছে আমরা আগে ডিলিট করে দিই। আগে প্রথম যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এই যে অ্যানিমেটের ভিতরে যা আছে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আগেরটা ডিলিট হয়ে যাবে। আর এটা 3D হয়ে আছে, 3D লেয়ার আমার দরকার নাই। এখান থেকে হচ্ছে এটা যদি অ্যাপ্লাই করি, দেখেন এরকম একটা ইয়া হবে। সো এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ইফেক্ট যা যা আছে সবগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোন জিনিসটা দেখতে কেমন লাগে, ঠিক আছে? সো সবগুলো ইফেক্ট আমি অ্যাপ্লাই করবো না, আমি জাস্ট একটা টাইপরাইটার যে ইফেক্টটা আছে ওইটা অ্যাপ্লাই করে দেখাই। এখান থেকে অ্যানিমেটে আসেন, অ্যানিমেট ইন, আর এর ভিতরে দেখেন হচ্ছে টাইপরাইটার। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই টেক্সট ইফেক্টের ক্ষেত্রে, এটা ব্যবহার হয়। এই যে টাইপ করা নাম উঠতেছে এরকম। সো এটারে যদি আমরা গতি বাড়াইতে চাই, যে টাইপটা হচ্ছে এটা আরো একটু স্পিডে হবে, তাহলে কি করব, এর যে কি ফ্রেম যেগুলো আছে দেখেন, এই যে এখানে একটা কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম আছে, কি ফ্রেম গুলা ওপেন করি। এন্ড কি ফ্রেম ওপেন করার পরে লাস্টের যে কি ফ্রেমটা বলছিলাম কি যে শুরুর কি ফ্রেমটা হচ্ছে স্টার্ট হবে, এবং এটার ভ্যালু কতটুক পর্যন্ত যাবে সেটা ডিপেন্ড করে লাস্টের কিওয়ার্ডের কি ফ্রেমের উপরে, ঠিক আছে? সো এখান থেকে আমরা হচ্ছে এই লাস্টের কি ফ্রেমটা যত কাছাকাছি নিয়ে আসবো অ্যানিমেশনটা তত দ্রুত হবে। দেখেন এটা যত দূরে নিয়ে যাব অ্যানিমেশনটা তত আস্তে আস্তে হবে। এই পুরো জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কি ফ্রেমের পজিশনের উপরে, ঠিক আছে? সো প্রথমত আমরা লিখতে পারি এখানে হচ্ছে ওয়েলকাম টু ই লার্নিং, এরকম একটা টাইপ, এরকম একটা লেখা লিখতে পারি, ওয়েলকাম টু ই লার্নিং অ্যান্ড আর্নিং, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের আগের যে ইয়েগুলো ছিল, টেক্সটের লেয়ারগুলো ছিল, ওইগুলো দিয়ে আমরা একটু ঝাঁকানাকা অ্যানিমেশন করে ফেলাই। ওয়েলকাম টু ই লার্নিং অ্যান্ড আর্নিং চলে গেল, এই যে ওয়েলকাম টু ই লার্নিং অ্যান্ড আর্নিং। সরি এগুলো হাইড করা আছে লেয়ার, দেখেন ব্যাস, বুঝতে পারছেন? ডিজে রকি অ্যানিমেশন। কি অবস্থা! এখন এই জিনিসগুলোকে আমরা যদি আরো একটু প্রফেশনালি রিপ্রেজেন্ট করতে চাই, জিনিসটা দেখতে এমন হবে। ও এতক্ষণ দেখা যাচ্ছিল না? হ্যাঁ অবশ্যই যাচ্ছিল। আচ্ছা আমি হচ্ছে একটা ভিডিও দেখেন, এখানে হচ্ছে এই যে একটা ব্যাকগ্রাউন্ডে রেক্টেঙ্গেল নিয়ে নেন একটা, সরি এই যে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেন, এন্ড এটারে লেয়ারটা নিচে দিয়ে দেন, লেয়ার নিচে দিয়ে নাম দিয়ে দেন হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড। এখন এর কালার আপনি যা খুশি তাই বসাইতে পারবেন। ব্যাকগ্রাউন্ড তো সাধারণত নিচেই থাকে সব সময়। আচ্ছা যে ভিডিওটা দেখাইলাম এটা কি আপনারা বানাইতে পারবেন? আমরা যেই জিনিসগুলো শিখছি এই সেম জিনিস দিয়ে কিন্তু এখানে ভিডিও বানানো। একদম প্রথম থেকে যদি আমরা এই ভিডিওটা একটু অ্যানালাইসিস করি, যেখানে আমরা কি কি ব্যবহার করছি। শুরুতে যে জিনিসটা আসছে স্কেল অ্যান্ড পজিশন, হ্যাঁ ট্রাই করলে পারবেন। স্কেল অ্যান্ড পজিশন দেখেন শুরু থেকে আসছে কি এটা একদম নিচ থেকে উপরে উঠে আসছে পজিশন, এরপরে হালকা একটু মুভ হয়েছে উপরে, দেখেন এটা এরপরে হালকা একটু উপরে মুভ হয়েছে, এবং তারপরে নতুন আরেকটা টেক্সট লেয়ার আসছে। এন্ড এবার দুইটা একসাথে একটু রোটেট হয়ে বাম পাশে সরে আসছে, দুইটা একসাথে রোটেট হয়ে বাম পাশে সরে আসার পরে নতুন আরেকটা টেক্সট আসছে, এন্ড সেম ভাবে নতুন আরেকটা টেক্সট, ওইটাও আবার উপরে উঠে এই জায়গাতে নতুন আরেকটা সাইজের লেখা। এই যে একদমই সহজ। সো এই জিনিসটুকু আপনারা নিজেরা ট্রাই করবেন, এটা হচ্ছে কিনেটিক টাইপোগ্রাফি বলে এগুলারে। একটার পরে আরেকটা টেক্সট আসবে কিভাবে, এখানে কিন্তু পুরো জিনিসটুকুই দেখাই দিছি, ঠিক আছে? সেখানে সবগুলো একসাথে সরাই দিছি, আপনারা ওইটারে জাস্ট প্লেস করে রাখবেন, রেখে এই যে যে এখান থেকে এটা জিনিসগুলো রেখে রেখে তারপরে হচ্ছে পজিশন করবেন, রোটেশন করবেন, ঠিক আছে? এটা আশা করি আমি আশা করি আপনারা পারবেন, আমি পূর্ণ ভরসা আছে আপনাদের উপরে, ঠিক আছে? সো আর কোনো কিছু দেখাবো না, আপনাদের টাস্ক হচ্ছে এই সেম জিনিসটা এটা বানাবেন, এটা হচ্ছে নেক্সট ক্লাসের টাস্ক, যে করেই হোক এই জিনিসটা বানাবেন। আপনি টেক্সট লেখাটাকে যা কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিছি।